একবার ভাবুন তো, পৃথিবীর মানচিত্র থেকে একটা গোটা দেশ গায়েব হয়ে যাচ্ছে। শুধু ম্যাপ থেকে না, একেবারে সত্যি সত্যি তার বাড়িঘর, রাস্তাঘাট, ইতিহাস সব শুদ্ধ। না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, এটা তুভালু নামের একটা দেশের কঠিন কঠিন বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের যে ভয়ঙ্কর প্রভাব আমরা দেখছি তার প্রথম শিকার হতে চলেছে এই তুভালু। এটা হতে চলেছে পৃথিবীর প্রথম দেশ যেটা সমুদ্রের নিচে পুরোপুরি তলিয়ে যাবে। এর মানে হল ওখানকার মানুষদের বাড়ি, জমি, এমনকি তাদের নিজেদের দেশ বলে যে পরিচয় সেটাও চিরদিনের মতো হারিয়ে যাবে। কিন্তু জানেন, তুভালু কিন্তু হাল ছেড়ে দিচ্ছে না। তারা এমন একটা অবিশ্বাস্য পরিকল্পনা করেছে যা এর আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। যেহেতু তাদের দেশটা আর থাকছে না, তাই তারা নিজেদেরকে ক্লাউডে সরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তুভালু হতে চলেছে পৃথিবীর প্রথম সম্পূর্ণ ডিজিটাল একটি জাতি। তো একটা ডিজিটাল জাতি হওয়ার মানেটা আসলে কি? এর মূল আইডিয়াটা হলো তাদের সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখা। আর এটার জন্য তুভালুর সরকার আক্ষরিক অর্থেই দেশের সবকিছুকে ডিজিটাল করে ফেলছে। মানে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গল্প সবকিছু 3D স্ক্যান করে অমর করে রাখা হচ্ছে। এই কথাগুলো থেকেই বোঝা যায় এর পেছনের আবেগটা কতটা গভীর। তাদের মাটি, তাদের সাগর, তাদের সংস্কৃতি, এগুলোই তো তাদের সবচেয়ে দামি সম্পদ। আর এই ডিজিটাল আর্কাইভই হয়তো সেগুলোকে চিরতরে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর একমাত্র পথ। কিন্তু প্রশ্ন হল, কেন? প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা এই ছোট্ট দ্বীপপুঞ্জটি কেন এতটা বিপদের মধ্যে? উত্তরটা আসলে লুকিয়ে আছে এর ভৌগোলিক গঠনে। তুভালুর বেশিরভাগ দ্বীপই হল অ্যাটল। অ্যাটল হচ্ছে সহজ কথায় আংটির মতো দেখতে কিছু প্রবাল প্রাচীর বা দ্বীপ, যেগুলো সাধারণত একটা ডুবে যাওয়া আগ্নেয়গিরির চারদিকে তৈরি হয়। ব্যাপারটা অনেকটা এরকম, একটা আগ্নেয়গিরি সমুদ্রের ভেতর থেকে জেগে ওঠে, তারপর ধীরে ধীরে আবার ডুবতে শুরু করে, আর তার চূড়ার চারপাশে প্রবালের স্তর জমতে জমতে এই অ্যাটলগুলো তৈরি হয়। এই বিশেষ গঠন প্রক্রিয়ার কারণেই অ্যাটলগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে খুব একটা উঁচু হতে পারে না, আর এটাই তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। এই নিচু উচ্চতাটাই তুভালুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ভাবুন একবার, যেখানে সারা পৃথিবীর গড় উচ্চতা ৮৪০ মিটার, সেখানে তুভালুর গড় উচ্চতা মাত্র ২ মিটার। দেশের সবচেয়ে উঁচু জায়গাটাও সির্ফ ৪.৫ মিটারের মতো। মানে সামান্য একটা জলোচ্ছ্বাসই এখানে ভয়ঙ্কর বন্যা নিয়ে আসার জন্য যথেষ্ট। চলুন এবার কিছু ডেটা দেখা যাক, এমন কিছু সংখ্যা যা সেন্টিমিটারের হিসাবে তুভালুর অস্তিত্বকে একটু একটু করে মুছে দিচ্ছে। নাসার ডেটা বলছে গত ৩০ বছরে তুভালুর চারপাশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৫ সেন্টিমিটার বেড়েছে, আর এটা কিন্তু বৈশ্বিক গড়ের প্রায় ১.৫ গুণ। মানে অন্য জায়গার চেয়ে এখানকার সমুদ্র অনেক দ্রুত গতিতে বাড়ছে। আর ভবিষ্যতে ছবিটা তো আরও ভয় ধরানো। বিজ্ঞানীরা বলছেন ২১০০ সাল নাগাদ তুভালুতে বছরের ৩৬৫ দিনের মধ্যে ১০০ দিনই বন্যা থাকবে। ভাবুন, বন্যা তখন আর কোনো দুর্যোগ থাকবে না, রোজকার জীবনের একটা অংশ হয়ে যাবে। আর সবথেকে বিধ্বংসী তথ্যটা হল ২১০০ সালের মধ্যে দেশের ৯৫% ভূমি পানির নিচে চলে যাবে। তার মানে প্রায় গোটা দেশটাই মানচিত্র থেকে মুছে যাবে। তবে তুভালুর মানুষ কিন্তু বসে নেই। তাদের সীমিত সম্পদ নিয়েও তারা লড়ে যাচ্ছে। তারা কৃত্রিম উপায়ে উঁচু জমি তৈরি করছে, কংক্রিটের দেয়াল বানাচ্ছে, এমনকি লবণাক্ত মাটিতেও চাষ করা যায় এমন ফসলের চেষ্টা করছে। কিন্তু যখন এই সব চেষ্টাই ব্যর্থ হবে, তখন কি হবে? তখন দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এখানেই আসছে তাদের প্ল্যান বি, পরিকল্পিতভাবে দেশ ত্যাগ। অস্ট্রেলিয়ার সাথে তাদের ফিলিপ্পিলি ইউনিয়ন চুক্তি একটা নতুন আশার আলো দেখিয়েছে। এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া প্রতি বছর তুভালুর ২৮০ জন মানুষকে স্থায়ীভাবে বসবাসের ভিসা দেবে। এটা কিন্তু ইতিহাসের প্রথমবার শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে এমন ভিসা দেওয়া হচ্ছে। কিন্তু পরিস্থিতিটা কতটা গুরুতর জানেন? দেশের ৮২% মানুষ, মানে প্রায় ৮৭৫০ জন এই ক্লাইমেট ভিসার জন্য আবেদন করেছেন। এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় তারা দেশ ছাড়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছেন। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, প্রায় ৯,০০০ আবেদনকারীর মধ্যে থেকে মাত্র ২৮০ জনকে কিভাবে বেছে নেওয়া হবে? কোন যোগ্যতায়, কোন যুক্তিতে? নাকি স্রেফ ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হবে? উত্তরটা অবিশ্বাস্য। একটা লটারি সিস্টেমের মাধ্যমে। হ্যাঁ, স্রেফ ভাগ্যই ঠিক করে দেবে কারা একটা নতুন জীবন শুরু করার সুযোগ পাবে। এর চেয়ে মর্মান্তিক বাস্তবতা আর কী বা হতে পারে? আচ্ছা, একটা দেশের যখন কোনো মাটিই থাকবে না, তখন তার সার্বভৌমত্বের কি হবে? সেটা কি আর দেশ থাকবে? এই একদম নতুন আইনি আর রাজনৈতিক প্রশ্নগুলোর উত্তর খুঁজছে তুভালু।
আর এর জন্য তারা কিছু যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। নিজেদের সংবিধান বদলে তারা নিজেদের একটা চিরস্থায়ী রাষ্ট্র ঘোষণা করছে, জাতিসংঘের কাছে তাদের সমুদ্রসীমা পাকাপাকিভাবে ঠিক করে দেওয়ার দাবি জানাচ্ছে, আর ভূমি ছাড়াই একটা সার্বভৌম দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। তুভালুর এই গল্পটা আসলে শুধু একটা দেশের গল্প নয়, এটা গোটা পৃথিবীর জন্য একটা বিরাট সতর্ক বার্তা। তুভালু হয়তো প্রথম, কিন্তু শেষ নয়। আর এই বিপদটা কিন্তু আমাদের থেকেও খুব বেশি দূরে নেই। আমাদের খুব কাছের শহর যেমন কলকাতা, ঢাকা, মুম্বাই, এখানকার কোটি কোটি মানুষও কিন্তু সমুদ্রের জলস্তর বাড়ার কারণে একই রকম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। তুভালুর সংকটটা আসলে আমাদের সবার সংকটেরই একটা পূর্বাভাস। পরিসংখ্যানটা সত্যি চমকে দেওয়ার মতো। 2050 সালের মধ্যে পৃথিবী জুড়ে প্রায় 80 কোটি মানুষ সমুদ্রের জলস্তর বাড়ার কারণে সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। তুভালু হল সেই কয়লা খনির ক্যানারি পাখি যা আমাদের সবাইকে আসন্ন এক বিরাট বিপদের সংকেত দিয়ে যাচ্ছে। তুভালু প্রথম। প্রশ্নটা হলো এরপর কার পালা? এই প্রশ্নটা আর কোনো একটা দেশের একার নয়, এটা এখন সমগ্র মানবজাতির প্রশ্ন। আর এর উত্তরটাও আমাদের একসাথেই খুঁজে বের করতে হবে, না হলে হয়তো একদিন উত্তর খোঁজার আর কোনো সুযোগই থাকবে না।